জমি অধিগ্রহণে অর্থ আত্মসাৎ মামলায় নথি জালিয়াতির ঘটনায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক এবং জেলা জজ সহ 5 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। নতুন তারিখ 1 জুলাই। দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ নির্দেশনা দেন। এর আগে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন এবং সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ 5 আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিরা জামিন আবেদন করলে 1 জুলাই পর্যন্ত তা মঞ্জুর করে আদালত। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে 23 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 28 জনকে আসামি করে 2014 সালে এই মামলাটি করেন স্থানীয় বাসিন্দা AKM কায়সারুল ইসলাম চৌধুরী। আজকের মামলাটি বিজ্ঞ বিচারিক আদালত মাননীয় স্পেশাল জজ আদালতে প্রক্রিয়া আসে। আসামের উপস্থিতিতে আগে জামিনে ছিলেন, তাই পূর্বের সাথে জামিন মঞ্জুর করে এবং আজকে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। আমরা দুদক পক্ষে চার্জের জন্য রেডি ছিলাম, কিন্তু বিজ্ঞ আদালতে আসামি পক্ষে সময় আবেদন করায় আগামী 1/7 তারিখে 1/7/2025 অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রাখেন। আসামিরা সবাই আজকে উপস্থিত ছিল। আদালত চেয়েছিলেন আজকে চার্জ গঠন করে ফেলতে, আমরাও রেডি ছিলাম দুদক পক্ষে, কিন্তু আসামি পক্ষের আপত্তি ছিল এবং ওনারা সময় আবেদন করেছেন, অন্যদের কারণে করা যায়নি।